সূরা কাউসার 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয়? আমি আবারও বলছি, সূরা কাউসার 3 বার পাঠ করলে হাতের মুঠে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, অনেক জায়গা বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, তাই আমলটি আপনি একেবারে দৃঢ়তার সাথে মনকে স্থির রেখে বিশ্বাস রেখে করুন। এর ফলাফল দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবে। তো শুরুতেই বলে দেব কিভাবে আমল করবেন, এরপরে বলবো কোন উদ্দেশ্যের জন্য করলেন। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, এরপরে উত্তম পোশাক পরিধান করবেন। উত্তম পোশাক পরিধান করে কিবলামুখী হয়ে নির্জন একটি জায়গায় বসবেন। এরপর আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন। যখন দেখবেন আমলের দিকে মনোযোগ চলে আসছে, এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিন, আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। যত ধরনের গুনাহ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সব গুনাহ মাফ করে দিন। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে সূরা পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বি কারীমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করতেছি সেই সমস্যা আপনি সমাধান করে দেন। এভাবে বলে তারপর আপনি সেই সূরাটি পাঠ করবেন। প্রিয় ভাই, আমি আপনাদেরকে সহিষ্ণুত করে সূরাটি বলে দিচ্ছি, পরবর্তীতে বলবো কোন উদ্দেশ্যের জন্য আপনি এভাবে আমলটি করলেন। তো সূরা কাউসার সহিষ্ণুত করে শিখে নেওয়া যাক। যেমন বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যখন পাঠ করা হয়ে যাবে হাতের মুঠে, তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে সবাই একটু, তারপর আপনি মনে ধরে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে সবাই। ভাইবা কতবার গুনে গুনে আপনি পাঠ করবেন? একেবারে 3 বার, 3টি ফু দিবেন। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবং যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? 2টি ফু দিবেন। প্রিয় ভাই, আমলটি করা শেষ কোন উদ্দেশ্যের জন্য আমল করলেন? আপনার ভালোবাসার মানুষ যদি চলে গিয়ে থাকে, কোনোভাবেই আসছে না, কোনো কথা হচ্ছে না, দীর্ঘদিন হয়ে গেছে, আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন, পেরেশানিগ্রস্ত হয়ে পড়েছেন, হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন, কি করবেন কোনো দিক আপনি খুঁজে পাচ্ছেন না। এমতো অবস্থায় আপনি এভাবে আমল করুন। আপনার খাওয়া দাওয়া, ঘুম গোসল সব বন্ধ হয়ে গিয়েছে ভালোবাসার মানুষের ভালোবাসার টানে। তো প্রিয় ভাই বোনেরা, কোনো কাজও করতে পারছেন না। তো এইভাবে যদি কিছুদিন চলতে থাকে, আপনি শেষ হয়ে যাবেন। তাই
পরিপূর্ণ বিশ্বাস আস্থা নিয়ে এভাবে আমল করুন। বা অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যেও দ্বন্দ্ব মনোমালিন্য হয়, ঝগড়াঝাটি হয়, এক একজন রাগ করে চলে যায়, স্বামী চলে যায়, অন্যথায় স্ত্রী চলে যায়। এরকম চলে গেলে দেখা যায় তাদের সাথে যোগাযোগ নেই, সাক্ষাৎ নেই। এমন অবস্থায় যার উদ্দেশ্যে আমল করবেন তার নাম, তার মায়ের নাম নিয়ে আমলটি করবেন, দেখবেন চলে আসছে। একটি কাজ করবেন, চলে আসলে সেই কাজটি করলে আর কখনো আপনার সাথে ঝগড়াঝাটি লাগাবে না, মনোমালিন্য হবে না, আর কোনোদিন দ্বন্দ্ব আপনাদের মধ্যে হবে না। সেটি হলো একজন আসলে তাকে ভালোবাসা দেওয়া। মনে করেন স্বামী আসছে, তো স্বামীকে বেশি বেশি কেয়ার করা, তাকে ভালোবাসা দেওয়া। পূর্বে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন, যেভাবে কেয়ার করছেন এর চেয়ে বেশি কেয়ার আপনি করবেন, দেখবেন আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনাকে ছেড়ে কোথাও যাবে না সে। আর যদি স্ত্রী চলে আসে, স্ত্রীকেও কেয়ার করা, ভালোবাসা দেওয়া, তাকে বেশি বেশি উপহার উপটকন দেওয়া সাধ্য অনুযায়ী, তাহলে দেখবেন আপনাকে ছেড়ে কারো কাছে যেতে চাইবে না। অন্যথায় আপনি যদি ভালোবাসা দিতে না পারেন তাহলে দেখা যায় আপনাকে ছেড়ে চলে যাবে। প্রিয় ভাই বোনেরা, এভাবে কখনো দ্বন্দ্ব মনোমালিন্য ঝগড়াঝাটি করবেন না। এভাবে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করুন, দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।